গণভোট ও সংবিধান প্রশ্নে সংসদের পাশাপাশি রাজপথও বেছে নিয়েছে বিরোধী জোট। গণতান্ত্রিক প্রক্রিয়া শুরুতেই হোঁচট খাওয়ার আশঙ্কা। মোংলা বন্দরের ৭৫ বছর ব্যবহার হচ্ছে সক্ষমতার অর্ধেক, পূর্ণ ব্যবহারে প্রাণ ফিরবে দক্ষিণের অর্থনীতিতে। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। গণভোট ও সংবিধান প্রশ্নে মুখোমুখি অবস্থানে সংসদের পাশাপাশি রাজপথও বেছে নিয়েছে বিরোধী জোট। রাজপথ রাজনীতির বিরোধ মীমাংসার কেন্দ্র হয়ে উঠলে দীর্ঘ ফ্যাসিবাদের পর সংসদীয় গণতন্ত্র শুরুতেই হোঁচট খাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন নাবিদ জাহাঙ্গীর। আলোচনার প্রস্তাব উত্থাপিতই হতো। সংবিধান সংস্কার ও গণভোট ইস্যুতে উত্তেজনাকর অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সরকারি দল চায় সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করতে, আর বিরোধীদের লক্ষ্য গণপরিষদের মাধ্যমে এর বাস্তবায়ন। সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হলেও সেখানে নেই গণভোটের অধ্যাদেশ। ফলে স্বভাবতই সংস্কার প্রশ্নে সন্দিহান হয়ে রাজপথমুখী বিরোধীরা। যারা এখন রাজপথে আসতে চায়, সংসদে ডিবেট তৈরি করতে চায়, তারা দেখাতে চাচ্ছে তারা সংস্কারের পক্ষে একমাত্র, তারা সুশাসন একমাত্র চায় এবং এই অবস্থানটা জনগণের সামনে তুলে ধরতে চায়। এটা ফ্রেশ রাজনীতি করছে প্রধানত। সংসদ এটা দীর্ঘদিনের অনভ্যাসের কারণে নাকি আসলে তাদের রাজনৈতিক মনস্তত্ত্বের কারণে অভাবে আমি জানি না। যেই বিষয়গুলি যেইভাবে আসলে আলোচনা হওয়া দরকার সেইটা আসলে সংসদ করতে পারে না। এটা একটা অযোগ্যতা বললে বলবেন অযোগ্যতা, আবার যদি বলেন যে ম্যানেজড ইলেকশন যেরকম বলে, এটা একটা ম্যানেজড যদি ড্রামা হয় তাহলে সেটা ম্যানেজড ড্রামা হইতে পারে। বিশ্লেষকদের পরামর্শ, সংসদেই হোক বিরোধের মীমাংসা। ঐক্যমত্য কমিশনের যে কাজটা অপূর্ণ রয়ে গেছে, যে কাজটা ঐক্যমত্য কমিশন কমপ্লিট করে নাই, যে বিভাজনটা তৈরি করে গেছে, সেই বিভাজনটা আলোচনার মাধ্যমে শেষ করা। প্রয়োজনে ঐক্যমত্য হলে প্রসেস ফলো করার জন্য, জুলাই সনদকে টেকসই করার জন্য আবার একমত হলে নতুন করেও গণভোটে দেওয়া যেতে পারে। এটা রাজপথের আন্দোলন তাদের নেতৃত্বে এখনই জমবে এটা আমার মনে হয় না, কিন্তু মানুষ তাদের সাথে এই রাজনৈতিক দলগুলি যে প্রতারণার খেলা খেলতেছে এইটাকে আগের তুলনায় কম সময়ের মধ্যে চিহ্নিত করবে এবং এগুলির বিরুদ্ধে আসলে মানুষ দাঁড়াতে বাধ্য হবে। সংসদের বদলে রাজপথ বেছে নিলে সংসদ অকার্যকরের পাশাপাশি গণতন্ত্রও ঝুঁকিতে পড়তে পারে বলে স্মরণ করিয়ে দিলেন বিশ্লেষকরা। রাজপথে পরিকল্পনা করে দেওয়া যায় না। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। প্রতিষ্ঠার ৭৫ বছর অতিক্রম করেছে মোংলা সমুদ্র বন্দর, তবে এখনো পর্যন্ত বন্দরটির সক্ষমতার মাত্র অর্ধেক ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামের উপর চাপ কমিয়ে সমুদ্র বাণিজ্যের গতিশীলতা বাড়াতে মোংলা বন্দরের দিকে সরকারের বিশেষ দৃষ্টি দিতে হবে। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর মোংলার দৃশ্য এটি। দেখতে দেখতে প্রতিষ্ঠার ৭৫ বছর পার করল বন্দরটি। কর্তৃপক্ষের তথ্য মতে মোংলা বন্দরে বছরে জাহাজ আগমনের সক্ষমতা ১৫০০, কার্গো হ্যান্ডলিং ১৫ মিলিয়ন মেট্রিক টন, কন্টেইনার ১ লাখ টিউব ও ২০,০০০ গাড়ি হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে। এ পর্যন্ত মোট সক্ষমতার ৬০% ব্যবহার হয়েছে সর্বোচ্চ। বন্দরের ব্যবসায়ীদের অভিযোগ, ৭৫ বছরেও এ বন্দর তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই গতিশীলতা আনতে হলে ফিটার ভ্যাসেলের মাধ্যমে চিটং থেকে সরাসরি জাহাজীকরণ করতে হবে, তাহলেই ওই আগের গৌরব ফিরে আসবে। দেশের আপৎকালীন যে কোনো সময়ের জন্য মোংলা বন্দরের সক্ষমতা ও ব্যবহার বাড়ানোর পাশাপাশি এত বছরেও কেন এই বন্দরের সক্ষমতা ও ব্যবহার বাড়েনি সে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ এ গবেষকের। চট্টগ্রাম বন্দরের বিকল্প হিসেবে মোংলা বন্দরকে গড়ে তুলতে হবে, কারণ যে কোনো কারণে চট্টগ্রাম বন্দর কোনো সমস্যা দেখা দিলে বিকল্প হিসেবে যেন মোংলা বন্দরকে ব্যবহার করা যেতে পারে। দীর্ঘদিনেও এই বন্দরের সক্ষমতা ও ব্যবহার তেমন একটা বাড়েনি, সেটি খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। মোংলা বন্দরের পূর্ণাঙ্গ ক্ষমতা ব্যবহারে তাদের নানা কর্মকাণ্ডের কথাও জানান বন্দরের কর্মকর্তারা। সব ধরনের শিপিং এজেন্ট, সিএনএফ,
ব্যবসায়ীদের সাথে কিন্তু নিয়মিত বসছেন এবং আমাদের তিনি একটি ইন্টারনাল বিজনেস স্ট্যান্ডিং কমিটি করে দিয়েছেন। তারা কিন্তু ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে, মংলা বন্দরের যে সক্ষমতা আছে এটা বোঝানোর চেষ্টা করছেন এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের টিমগুলো কাজ করছে। মোংলা বন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ও মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুন্নাহার চৌধুরী। একে আরও কার্যকর করার কথা বললেন তারা। বন্দরটিকে আরো ভালোভাবে ফাংশন করানোর অনেক সুযোগ আছে। কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করলে এই বন্দরটি একটা পরিপূর্ণ সফল সামুদ্রিক বন্দর হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব। কিছু কিছু জিনিস আছে যেটা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার প্রয়োজন, তারও কনসার্নের বিষয় আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেগুলো আমি ফাইন্ড আউট করতে পেরেছি, আলোচনা করলে তিনি নির্দেশনা দিবেন এবং পরবর্তীতে কার্যক্রমটা শুরু করতে পারবো। মোংলা বন্দরের কার্যকারিতা বাড়লে চাপ কমবে চট্টগ্রাম বন্দরে, কমবে জাহাজ ও কন্টেইনার জট। এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই আশা দক্ষিণাঞ্চলবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কয়েক ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। দিনটিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য কালো দিন হিসেবে উল্লেখ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। শনিবার ইসলামিক বিপ্লবী গার্ডের বিবৃতিতে জানান, IRGCর অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স ইরানের মধ্যাঞ্চলে একটি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে। হরমুজ প্রণালীর নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় জলসীমায় মার্কিন A-10 ওয়ার্থডগ মডেলের ওপর যুদ্ধবিমানটি ধ্বংস করে ইরান। হামলার পর যুক্তরাষ্ট্রের দুজন ক্রুকে উদ্ধার করা গেলেও একজন এখনও নিখোঁজ। IRGC বলছে এসব প্রতিরোধ অভিযান উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার কারণে সম্ভব হয়েছে। যুদ্ধবিমান ধ্বংসের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের ময়দানে এমনটি হতেই পারে। এরপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা আছে বলে জানান। এদিকে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের 70% ইস্পাত উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা মধ্যপ্রাচ্য ও ইসরায়েল জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েল হামলায় বড় ধরনের ভবন ধস ও বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি ইসরায়েল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।